বিষয়গুলো নিয়ে আলোচনা। ঐকমত্য কমিশনের প্রথম দফার আলোচনায় সংস্কার প্রস্তাবে অনেক বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর। যে বিষয়গুলোতে ভিন্ন মত রয়েছে সে বিষয়গুলোতে একমত হওয়ার জন্য মঙ্গলবার থেকে ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের বৈঠক। বুধবারের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠন নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এনসিসি গঠনের নীতিগতভাবে বিএনপি প্রস্তাবের বিপক্ষে। যে আমরা এই জাতীয় কোনো অর্গানাইজেশন নিয়ে ক্রিয়েট করুক এবং এই ফাংশনগুলো, এই রেসপন্সিবিলিটি তাদের দিকে, অথরিটিগুলো দিক, সেটার আমরা বিপক্ষে। কারণ তাহলে পরে এক্সিকিউটিভ ব্রাঞ্চের আর তেমন পাওয়ার ফাংশন থাকে না। এ সময় সংস্কার প্রস্তাবগুলোর সাথে একমত পোষণ করেন এনসিপি। নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অংশ হওয়া উচিত না বলে মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো নিয়োগ না হয়, সেই জন্য একটা নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান হিসেবে থাকে। একইভাবে আমাদের অ্যান্টি কারাপশন কমিশন, আমাদের হিউম্যান রাইটস কমিশন, এই প্রধানগুলো। তো এনসিপির পক্ষ থেকে আমাদের চিন্তা হচ্ছে আমরা নীতিগতভাবে একমত যে এই জায়গাটাতে আমাদের একটা প্রক্রিয়া বের করতে হবে, যেটার মাধ্যমে আমরা অপেক্ষাকৃত নিরপেক্ষ একটা কনসেনসাসের ভিত্তিতে নিয়োগগুলো দিতে পারি। এনসিসির বিষয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, যে কোনো ধরনের প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখার প্রস্তাব করা হয়েছে। এই সংস্কারের ফলে ক্ষমতায় যারাই থাকবেন তাদের উপরই নজরদারি করা সম্ভব। এনসিসির প্রস্তাব এবং অ্যাকাউন্টেবিলিটির যে প্রস্তাব, সেই প্রস্তাব যে কোনো রকম প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখার প্রস্তাব। এটা কে ক্ষমতায় আসবেন, কে ক্ষমতায় আসবেন না, 2/3 নিয়ে আসবেন, 151 নিয়ে আসবেন, অথবা কোয়ালিশন সরকার আসবেন, এগুলির সাথে মোটেই সংশ্লিষ্ট না। সবার আলোচনার মধ্য দিয়ে এক জায়গায় আসা সম্ভব হবে বলে আশাবাদ জানান আলী রিয়াজ। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। যারাই থাকবেন তাদের উপর আপনি